আগরতলা পুর পরিষদ এলাকা সহ বিভিন্ন জায়গায় মশার উপদ্রব বেড়ে যাওয়ার ফলে জনগণকে সচেতন করতে রাস্তায় নামলো ওমেন্স কলেজের এনএসএস স্বেচ্ছাসেবী ইউনিট। পৌরসভা সহ বিভিন্ন এলাকাবাসীদের সচেতন করার লক্ষ্যে সোমবার আগরতলা রাজবাড়ী সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষের মধ্যে মশার উপদ্রব থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে একটি কর্মসূচি গ্রহণ করে কেমিক্যাল ব্যতীত জৈবিক উপায়ে কিভাবে মশা নিধন করা যায় সে বিষয়ে আলোচনা এবং পথ চলতি মানুষের মধ্যে সে সম্পর্কে লিফলেট ও বিলি করা হয়। তৎসঙ্গে প্রত্যেক নাগরিককে সচেতন করা হয় পৌর পরিষদের ড্রেনের জল যাতে সঠিক ধারায় প্রবাহিত হয়। নোংরা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ হলে জমাকৃত জলে মশা অতি দ্রুত বিস্তার লাভ করে। তার পাশাপাশি পৌরসভার ড্রেনে আবর্জনা না ফেলার জন্য জনগণকে সচেতন করেন। আগরতলাবাসী সচেতন সুনাগরিকদেরকে আরো বেশি করে সচেতন করার লক্ষ্যেই আজকে আমাদের কর্মসূচি। আমরা লক্ষ্য করছি বর্তমানে আগরতলা শহরের মধ্যে সন্ধ্যার পর কোথাও এক মিনিটও বসার উপক্রম নেই মশার তাণ্ডবে, এবং দিনের বেলাতেও আমাদের জীবনযাত্রাকে এক প্রকার অতিষ্ঠ করে তুলেছে। যার কারণ হিসেবে আমরা দেখছি যে শহরবাসীর মধ্যে কিছু সংখ্যক নাগরিকগণ তাদের বাড়িঘরের আবর্জনা বাড়ির পাশে ড্রেনে এবং যত্রতত্র ফেলে দিচ্ছে। আর এই সমস্ত আবর্জনা ড্রেনের মধ্যে জমাট বাঁধা থাকার ফলে সেই ড্রেনের জল সরবরাহে যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে। আর সেই সমস্ত জমাট বাঁধা জল থেকে মশার উপক্রম বেরিয়ে চলেছে। তাই সচেতন সুনাগরিকদের প্রতি আমাদের ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের আবেদন, ওনারা যেন যত্রতত্র আবর্জনা না ফেলেন এবং ওনার বাড়ির পাশে ড্রেনগুলিকে পরিষ্কার রাখেন। এছাড়াও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মশা নিরোধক ব্যবহার না করে বিভিন্ন জৈব মশা নিরোধক, যেমন শুকনো কমলার খোসা, শুকনো নিম পাতার খোসা, শুকনো নারকেলের খোসা, এগুলি থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেগুলি ব্যবহার করেও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে পারি। আর সেই সচেতন বার্তা আজকে আমরা শহরের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পথ চলতি সকল সচেতন নাগরিকদের হাতে এই সচেতনতামূলক লিফলেট বিলি করছি। ধন্যবাদ। তোমার পরিচয়টা? আমার নাম মিঠু দাস, ওমেন্স কলেজ এনএসএস ইউনিট।